তোমরা কি জানো উত্তরবঙ্গের এই শান্ত জায়গাটাকে অনেকে শক্তিপীঠ বলে মনে করে, আর কেন এত মানুষ দূর দূর থেকে এখানে আসে? চলো আজকে তোমাদের নিয়ে যাব বোদাগঞ্জের ভ্রামরী দেবী। এটা গেট বাজার, এখান থেকে সোজা চলে গেলে গাজলডোবা 10 কিলোমিটার, আর ডান দিকে বেলাকোবা। আমরা বেলাকোবা রাস্তা দিয়ে যাব। শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে 38 কিলোমিটার গেলেই পৌঁছে যাবে এই মন্দিরে। কিন্তু জানো, এই মন্দির যাওয়ার একাধিক রাস্তা রয়েছে। তোমরা ভেতরের গ্রামের রাস্তা দিয়ে যেতে পারো, বা গাজলডোবা হয়ে যেতে পারো, বা অন্য দিক দিয়েও যাওয়ার অনেক রাস্তা রয়েছে। আজ আমি গেট বাজার হয়ে যাচ্ছি, আর এই জায়গাটা আসলে সত্যি কি স্পেশাল, শেষে এই সত্যটাই আজকে বলবো। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু পৌঁছে গেলাম। এখন গাড়িটা পার্কিং করে ভেতরের দিকে যাব। এই জায়গায় ঠাকুরের জন্য যেসব প্রয়োজনীয় জিনিস লাগে, মালা, ফুল, ধূপ, প্রসাদ, সবকিছুই এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারো, আর না আনলেও সমস্যা নেই। নারিয়েল দিয়ে 150, নারকেল দিয়ে 150, বড় অন্য দিয়ে 250 টাকা। আচ্ছা। পুজোরে যা যা লাগে সব কিছু দিতে। চলো এবারে মন্দিরের দিকে এগোনো যাক। এই হলো মা ভ্রামরী দেবীর মন্দিরের প্রবেশপথ। এখানে সিঁড়ি দিয়ে নেমে কিছু দূর এগোনোর পর আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। এই মন্দিরটি ভ্রামরী দেবীর নামে। অনেকের বিশ্বাস এটি 51 শক্তিপীঠের একটি। লোককথা অনুযায়ী সতীর শরীরের একটি অংশ এখানে পতিত হয়েছিল বলে মনে করা হয়, আর সেই থেকেই এই স্থানটি পবিত্র বলে ধরা হয়। ভ্রামরী শব্দের মানে হলো মৌমাছি। কথিত আছে দেবী মৌমাছির রূপ নিয়ে অসুরকে বধ করেছিলেন। তুমি বিশ্বাস করো বা না করো, এই জায়গার একটা আলাদা স্পিরিচুয়ালস প্রেজেন্স আছে, সেটা আমি অনুভব করছি। এই দেখো সবাই কত সুন্দর করে লাইনে দাঁড়িয়ে আছে। দিনটা ছিল রবিবার, তাই ভিড় একটু বেশি ছিল। অনেকে ধূপ জ্বালাচ্ছেন, কেউ প্রার্থনা করছেন, কারো মুখে আশা, কারো মুখে বিশ্বাস। আমি লক্ষ্য করলাম এখানে আসা মানুষদের মধ্যে একটা শান্ত ভাব থাকে। আমি অনেস্টলি বলছি, এখানে এসে আমার খুব ভালো লেগেছে, কারণ জায়গাটা খুবই শান্ত। কোনো ফেক হাইপ নেই, শুধু তুমি, প্রকৃতি আর বিশ্বাসের পরিবেশ। এখানে অনেকেই ছোট ছোট কাপড় বা ওড়না নিয়ে আসেন, মন্দিরের বাইরে থেকেই কিনে নেন। তারপর মায়ের সামনে নিজের মনের ইচ্ছা বা প্রার্থনা জানিয়ে সেই কাপড়টি বেঁধে রাখেন। বিশ্বাস আছে মা যেন তাদের মনোকামনা পূর্ণ করেন। এই যে মায়ের মূর্তিটা, এটা একটু মন্দিরের ভেতরের দিকে অবস্থিত। এর পাশাপাশি এখানে আরও কয়েকটি দেবদেবীর মূর্তি রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। এবারে তোমাদের মন্দিরের বাইরের দিকটা দেখাই। এখানে দেখো কত সুন্দরভাবে দুটো গাছ একসাথে জোড়া লেগে আছে। প্রকৃতির নিজের তৈরির একটা দৃশ্য। এই দুই গাছের নিচে অনেকে তাদের মনের ইচ্ছা প্রকাশ করেন, কেউ প্রার্থনা করেন, কেউ মানত করেন। একটা বিশ্বাস নিয়ে সবাই কিন্তু এই জায়গাটায় আসেন। বাইরের দিকে শিব ও পার্বতীর জন্য আলাদা একটি মন্দির রয়েছে। অনেকেই মায়ের দর্শনের পর এখানে এসে প্রণাম করেন। এখানেও পুজো অর্চনা চলছে শান্ত পরিবেশে। এখান থেকে বাইরের দিকটা দেখো, চারিদিকে পুরো খোলা মাঠ আর বিশাল আকাশ। শহরের কোলাহল থেকে একেবারে আলাদা একটা পরিবেশ। এরপর আমরা চলে এলাম একদম বাইরের দিকে, যেখানে একটা বড় শিবের মূর্তি দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, এই জায়গাটা আমাকে অনেক ভালো লেগেছে। কোনো বড় কিছু না, কিন্তু মনটা যেন একদম শান্ত হয়ে গেছে। চলো এবারে ওই দিকটায় একবার গিয়ে দেখি সেখানে আসলে কি আছে। লোকজনের কাছ থেকে শুনলাম মাত্র 2 দিন আগেই এখানে একটা মেলা বসেছিল, তাই হয়তো এখনো চারিদিকে তার কিছু চিহ্ন দেখা যাচ্ছে। সামনেই যে পুকুরটা দেখছো,
এটার নাম সতী পুকুর। তো এই পুকুরটা দেখার জন্য এদিকে আসলাম, পুকুরটা দেখলাম আমি আর ভাগনা, ঠিক আছে। এখন দেখো এদিকে সবাই পিকনিক করতেছে। পুকুরের দুদিকেই আজ পিকনিক বসেছে, অনেকে পরিবার নিয়ে এসেছে, আড্ডা দিচ্ছে। এবারে সেই সত্যি কথাটা বলি, ভ্রামরী দেবী মন্দিরে আসলে তুমি মন্দির দেখতে আসো না, তুমি আসো নিজের ভেতরের শান্তিটাকে খুঁজতে। আর সেই শান্তি যদি তোমার ভিতরে থাকে, এই জায়গা সেটা আরো একটু বাড়িয়ে দেবে। আমি আর ভাগনা, পুজো হয়ে গেল, শ্যুট হয়ে গেল, এখন বাড়ি যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও তুমি কি এর আগে কখনো এসেছো। আর নর্থ বেঙ্গলের এমন রিয়েল জায়গা দেখতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।